হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আপনাদেরকে বলে রাখি, সুদীপ্তা আগের ভিডিওগুলোতেও বলেছে যে আমাদের এখন বর্তমানে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একই সাথে ফ্রেশ ভিডিওগুলো আপলোড হচ্ছে নিয়মিত। তো আপনারা যেখানেই দেখবেন আমাদেরকে দেখতে পাবেন ডেইলি, এবং ফেসবুক পেজে যদি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। তো আজকে আমি নিয়ে চলে এসেছি অস্থির বাঙালির একটি পার্ট। আজকের পার্ট হচ্ছে 177 এবং চ্যানেল নেম হচ্ছে ফানি ফ্যাক্টস। চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। কোন জিনিসটা প্রথমে কিনতে হয় পরে খেতে হয়? নো নো নো, এটা খারাপ ভিডিও না, নেগেটিভ ভাবে চিন্তা করা যাবে না। কিনতে হবে কেন? কিনতেই হবে, প্রথমে শিখতে হবে তারপর খেতে হবে। নাটি তো কেউ খায় না। কি না? এই যে খাবারে বলি ডার্টি মাইন্ড ইউজ করা যাবে না, পজিটিভ ভাবে চিন্তা করতে হবে। প্রেম করলে মোস্ট অফ দা মানুষ খায়, জানি না। women একটু ভেবে দেখেন, প্রেম করলে কি খায়? আপনার সাথে প্রেম করেননি? না, ওইভাবে প্রেম করি না যে এখনো প্রেম নেই আপনাদের। যেইভাবে আপনি বুঝাচ্ছেন ওইভাবে নেই। লায়লা খেলার মাথায় নেগেটিভ চিন্তা ঢুকে গেছে। এখন আপনারা আবার নেগেটিভ কিছু চিন্তা করেন না। আপনি মামার সাথে না খান, অন্যরা খায়, আপনি খান, হয়তো অন্যরা খায়। কি সেটা বলতে পারছি না, আরেকটু বলেন আপনি, আরেকটু ক্লু দেন। আর কি ক্লু দিব? আচ্ছা, ওইটার রং যদি বলি, তো রং একটু বাদামি কালারের হয়। বাদাম। এক্স্যাক্টলি, উত্তরও বলে দিয়েছিলাম বাদামি কালারের হয়। সো অবভিয়াসলি বাদাম। এই যে এখন আবার কমেন্ট করেন না, বুঝাইতে চাইলো কি, বুঝলাম কি, আর উত্তর হইল কি? বাদাম কিশোর আজকে দেখা হলে বলবো যে আমি আপনার সাথে সিনেমা করতে চাই। আমি যদিও ডক্টর পাত্রী, আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি। আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। দিন শেষ দিন শুরু আমার। সমস্যা নাই বল, সাকিব খান তো সবেমাত্র 2টা বিয়ে করছে, ছেলেদের 4টা পর্যন্ত ফরজ আছে, 3 নাম্বার হতে পারোস, বাকি সিরিয়াল পরে দেখা যাবে। অনেক তেল আছে, লটস অফ চর্বি। এভরি পজিটিভ তাদের সম্পর্ক কি জানি না, তবে প্রত্যেকটা ছেলে স্বপ্নই থাকে এমন কোন একদিন 3-4টা ওয়াইফ একসাথে নিয়ে ক্রিকেট দেখবে। চাচার মাঝে আপনার কোন বন্ধুর ফিউচার দেখতে পাচ্ছেন তাকে কমেন্টে মেনশন করতে পারেন, নাকি আবার নিজের ফিউচারই দেখতে পাচ্ছেন সেটাও জানাতে পারেন। আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ বলে একটা ছিল, কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যে স্টেজে ছিল সবাই রাস্তাঘাটে মাইরে বলে তো যে লায়লার জন্য সম্মানহানি হয়েছে। ওর সম্মানটা কোথায় ছিল? তোমাকে দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ এরকম চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবেও তোমাকে দেখতে আসে। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? উড়ে গেছে, এখন খালাম্মা আবার লাইনে আসছে। তবে যাই বলো না কেন, খালাম্মা যে ঠান্ডা মাথায় তেল ছাড়া বাস ভরছে না, এই বিষয়টা ভালো লাগছে। এখন দেখার বিষয় কয়েকদিন পর আবার টিকটকে রাজপুত্রের জন্য কান্নাকাটি না করে। ছিল দীর্ঘদিনের প্রণয়, ভালোবেসে বেঁধেছিলেন ঘর, তবে বিয়ে নয়, বিয়ে ছাড়াই 1 বছর ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রেমিকের সঙ্গে ঘর সংসার করেছেন এ তরুণী। প্রেমিক বিভিন্ন সময় প্রলোভন দেখাতেন, তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসেন। সেই স্বপ্নে বিভোর হয়ে প্রথম স্বামীর ঘর ছেড়ে রাজধানীর কদমতলী এলাকায় অস্থায়ী সংসার গড়ে তোলেন। তবে বারবার বিয়ের তাগিদ দিলেও এড়িয়ে যেতেন প্রেমিক সেলিম রেজা। মৌমাছির মধু খাওয়া শেষ, তাই উড়ে গেছে। এই জন্যই লোকে বলে খাওয়া দাওয়া শেষ, তোমার আমার সোনার বাংলাদেশ। আমি তো কখনো ভরসা করতে পারি না, তাহলে তুই তাগিদ বেশি নিত না।
ট্রাস্টি মনে হয় না, তো খুব একটা বেশি ট্রাস্ট করা যায় না, এই জন্য হয়তো দেয় না। A few moments later. বেসিক্যালি আমাদের পুরুষদের হচ্ছে মন বড়, আমাদের ছোট মন না। দেখা হচ্ছে আমরা অন্যকে নমিনি করতে কোনো ধরনের কোনো ভয় বা থ্রেট এটা ফিল করি না। পুরুষ মানুষের জন্ম হচ্ছে দায়িত্ব নেওয়ার জন্য, আর কিছু। এটা সত্য, পুরুষ মানুষের জন্মই হয় দায়িত্ব নেওয়ার জন্য। তারা অপরিচিত একটা মানুষকে নিজের বাসায় আপন করে নিয়ে আসে। আর মেয়ে মানুষ একটু সন্দেহপ্রবণ হয়, তারা তো মাঝে মাঝে নিজেকেই বিশ্বাস করে না। কি সঠিক না পুরো? ফুলের চেয়েও সুন্দর তার দুটি চোখ, আর চাঁদের থেকেও সুন্দর তার মায়াবী মুখ। ইস কি যে ভাল লাগে, তাকাইলে শুধু তাকাইতে ইচ্ছা করে। এটা কিন্তু সত্য, আপনারা যে যাই বলেন না কেন, আমার কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার হাসিটা অনেক বেশি ভালো লাগে। আপনার তাকে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এখানে বলে নেই এই ভিডিওটা কিন্তু আমার এডিট না, জাস্ট দেখে ভালো লাগলো তাই শেয়ার করলাম। কোথায় ছিলাম নাম থাকে আহা জীবন, বিশ্বাস করেন প্রথমটা আমার বন্ধু, আর দ্বিতীয়তে লাল জামা পরাটা আমি, এতে কোনো সন্দেহ নাই। এটা কি ছিল? কি চিন্তা করতেছেন আপনারা? যাই চিন্তা করেন না কেন, আমি কিন্তু শিওর এই মাইয়া গাড়ির গিয়ারে হাত দিয়ে এমন ঢং করতেছে। ওই যে মোটা না যেভাবে পড়ছে, তাতে ওর গিয়ার এমনি মাইনাস হয়ে থাকবে, বাকিটা বুঝে নেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে আহার কি কারেন্ট! বিশ্বাস করেন ভাই, এই ধাক্কায় যে পরিমাণ কারেন্ট উৎপন্ন হয়েছে না, এই পরিমাণ কারেন্ট একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও থাকে না। দীর্ঘ প্রায় 35 বছরের ক্যারিয়ারে মেগাস্টার সালমান খানকে কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি। এখন পর্যন্ত অন স্ক্রিনে কোনো কিসিং সিন করতেও রাজি করানো যায়নি এই মহাতারকাকে। পারফেকশনিস্ট আমির খান বেশ কয়েকবারই চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন। কিং খান শাহরুখ তো তার মায়া মেমসাব সিনেমাতে পুরোপুরিভাবে নগ্ন হয়েছিলেন, তবে সালমান খান কখনো এরকম দৃশ্যের ধারের কাছেও যাননি। ভিডিওটা দেখে আপনারা যারা বলবেন না সাল্লু ভাই একদম পিওর ভার্জিন, তাদেরকে বলতেছি দেখেন সাল্লু ভাই এখন অফলাইন মোডে আছে। বাবু যখন বাম্বু দিয়ে চলে যায় তখন কান্নাকাটি করেও লাভ নাই, তবে এলাকার পোলাপাইন গুলো বেশি দুষ্ট হয়ে গেছে, মানুষ কান্না করে একটু শান্তি পায় না। আপনি সহযোগিতা করতে পারবেন মানে? আমি মোহাম্মদ মাসুদ রানা, রানা রূপে বাদশাহ, রাজমিস্ত্রি। আমি নরসিংদী থাকি। আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন, আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি, আমার মায়ের সঙ্গে কথা বলি। কেন টাকা পাই না আমি? এর কারণ কি? কেন দেওয়া হবে না আমাকে? আমি কি চতুর্থ না ডাকাত? সমস্যাই তো এনি প্রবলেম, ডোন্ট ডিস্টার্ব, ওকে আন্ডারস্ট্যান্ড। আপনার যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে। আমার মার সঙ্গে কথা বলতে হয়, আমি লোন ক্লিয়ার করি। তো আমাকে লোন দিবেন না কেন? লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে, অফিস শুরু হয়ে যাবো। কিন্তু স্বপ্নটার মাঝে একটা বিষয় আমার অনেক বেশি ভালো লাগছে, আগে আমার মা নাকি আপনার অফিস। লোকটার মাথায় একটু সমস্যা হলেও মায়ের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই। আহা, লো বাজেট বিটিএস ফর বাংলাদেশ। বিশ্বকাপের গান ছিল বিটিএস।
সেটা নয়, মানে বাংলাদেশে ছেলে এসে গান গাইছে। মানে খুব থাকতে বলছে। উনার মতো একজন বয়স্ক মানুষ রাস্তার মধ্যে রিক্সা চালায়, উনি যদি হিট স্ট্রোকে মারা যায় তখন আপনি কি করবেন? আপনাকে থাপানো দরকার মিয়া, আর হবে না। এটা কোন হিসেবে আপনি করবেন? এই যে আপনার বাবার অবস্থা একটু দেখেন, আপনার কি একটু খারাপ লাগে না? এই বাবা কি আপনাকে জন্ম দিছে না? আঙ্কেল এটা আপনার, এই যে বাবা এখানে 1,56,000 টাকা আছে, 1,56,000 টাকা আছে। এটা কিন্তু আমার না, এটা দেশের সকলে ওনাকে দিছে, সাহায্য করছে। কেন সাহায্য করছে জানেন? যে ওনার যেন রিক্সা চালাতে না হয়, আমি যেন রাস্তার মধ্যে না দেখি। আর নেক্সট টাইমে যদি রিক্সা চালায় সবচেয়ে বড় সমস্যা হবে কিন্তু ভাই আপনার, আমি বলে দিলাম আবার। রেসপেক্ট ব্রাদার, এত সুন্দর একটা মহৎ কাজ করার জন্য। অনেকদিন ধরেই দেখতেছি এই চাচার কষ্টের ভিডিওগুলো, ফাইনালি কিছুটা কষ্ট লাঘব হবে। আমাদের সবার উচিত এভাবে যে যার জায়গা থেকে এগিয়ে আসা। দেখলাম হচ্ছে ভিডিওটা বেশ মজার ছিল। আজকে আমার মনে হয় প্রথম পার্টটা বেশি মজার লেগেছিল, বাদাম। বাট আমি এখনো বুঝতে পারিনি বাদাম কেন। না, এই প্রিন্স মামুন আর তার স্ত্রীর ব্যাপারটা প্লিজ আপনারা জানাবেন। মানে বুঝতে পারলাম না সত্যিকারের যে আদৌ তাদের সম্পর্ক রয়েছে কিনা, বিষয়টা আপনারা জানাবেন যে কি। আর বাদ বাকি কিছু কিছু ক্লিপস বেশ হাসি পেয়েছে, কিছু কিছু ক্লিপস বুঝতে পারিনি। না, আজকে তো মাঝখানের যে পোর্শনটা ছিল সেটা তো মানে বড়দের ভিডিওই বেশি ছিল যেন আমার মনে হয়, যে 18+ আর কি লোকজন আর কি দেখুক আর কি এরকম। হ্যাঁ, আর হচ্ছে সালমান খানের ক্লিপসটা আমার খুব বোকা বোকা লাগলো, যে কেনই বা ঢোকানো হলো। তারপর লাস্টে একজন যে ফোনে কনভারসেশন লোনের হচ্ছিল, ওটা আমরা বুঝতে পারিনি যে কি বলতে চাইছিল। আর যে আপনাদের ফোন নাম্বারে ফোন দিয়ে কি লোন নেওয়া যায় নাকি, মানে এই ব্যাপারটা সত্যি বুঝতে পারলাম না। তো ওটা আপনারা প্লিজ জানাবেন। না, আর একটা জিনিস আমার খুব মানে বিরক্তিকর লাগলো, যে কেউ যদি অন্তরালে বসে একা নিজের সময় কাটিয়ে কাঁদে, হ্যাঁ মানে সেই স্পেসটা সম্পূর্ণ তার, এবং সেখানে নিজের ছাদে বসে কাঁদছে, হ্যাঁ, এবং সে কোথাও গিয়ে তার দুঃখটা তার মতো করে নিজের সাথে ভাগ করে নিচ্ছে, এবং সেখানে কেউ ভিডিও করে সেটা আবার পাবলিক প্ল্যাটফর্মে আপলোড করে তার খিল্লি ওড়াচ্ছে। তো এটা কখনোই মানে উচিত মানে মানুষের হাতে ফোন চলে এসে মানুষ ভাবে যে পুরো দুনিয়াটা তার, সে বোধহয় যা খুশি করতে পারে, এবং কোনটা যে পার্সোনাল প্লেস আর স্পেস আর কোনটা যে পাবলিক স্পেস সেটা কোথাও গিয়ে ফারাক করতে পারে না। ভাবে আমার কাছে ফোন আছে, আমি যা খুশি করতে পারি। তো এইগুলো খুবই বিরক্তিকর, এবং মানে আমি জানি না যে কোন মানসিকতা সম্পন্ন মানুষ এই সমস্ত কিছু করে থাকে, এবং শুধু নিজে যে করছে তা না, সেটাকে আবার আপলোডও করছে। আর যাই হোক, লাস্টের ভিডিওটা ভীষণ সুন্দর ছিল। এই যে এরকম ভাবে যে উদ্যোগটা নেওয়া হলো, এরকম যদি আমরাও আমাদের আশেপাশে দুস্থ মানুষদের বা যারা নিডি পিপল, তাদের যদি আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু হেল্প করতে পারি, সেটা তার জন্য ডেফিনেটলি ভালো, প্লাস নিজেদেরও ভালো লাগার একটা কারণ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, ভিডিওটা খুব ভালো ছিল, ভালো লেগেছে, এবং আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যদি ফেসবুক, ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো না করে থাকেন, সেখানে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ফলো করতে পারেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক, ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে বংভিউজ নামে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে খুলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা।